হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কীরকম আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা চাইতেছেন একটা টেলিকম অ্যাপ তৈরি করবেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা এটার মাধ্যমে একটা বিজনেস করতে পারবেন। এখান থেকে আমরা দেখাবো যে এখানে কি কি পাওয়া যাবে, অ্যান্ড এখান থেকে আপনি কী কী করতে পারবেন ওয়েবসাইট থেকে, অ্যান্ড এই ওয়েবসাইটে কীভাবে লাইভ করা যায়। হ্যাঁ, এখানে যখন আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর এখান থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন। এখানে আমরা যদি অ্যাড মানিতে ক্লিক করি, প্রসেসে দিই, তাহলে এখানে বিকাশ, নগদ, রকেট আসছে। এইগুলো আপনি ইমেজগুলো অ্যান্ড আরও পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন আপনার মনের মতো করে। আনলিমিটেড পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারবেন, বিকাশ, নগদ, রকেট। এখানে দেখেন পার্সোনাল নাম্বার, এটা আমি ইমেজ আইটেল এবং রবি দিয়ে দিলাম। আপনারা এডমিন প্যানেল থেকে সবগুলো ইমেজ বা আরও অ্যাড করতে পারবেন। এগুলো আমরা দেখাবো কীভাবে অ্যাড করবেন। হ্যাঁ, আর এখান থেকে আমরা দেখব যে আপনার সেন্ড মানি, এখান থেকে আপনি সেন্ড মানি করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট আপনার এখান থেকে সেন্ড মানি করতে পারবেন। এখানে নাম্বার দিবেন অ্যান্ড এখান থেকে সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে সেন্ড মানি করতে পারবেন। অ্যান্ড এখান থেকে ড্রাইভ অফার, এডমিন প্যানেল থেকে ড্রাইভ অফারগুলো অ্যাড করা যাবে অ্যান্ড ইউজার এখান থেকে কিনতে পারবে। এখানে যদি কেনার জন্য যায়, এখানে ড্রাইভ অফার যে নাম্বার নিতে চায় নাম্বার দিয়ে এখানে দিলে এটা বাই হয়ে যাবে। তারপর আছে আমাদের এখানে মোবাইল রিচার্জ। এখানে মোবাইল রিচার্জের ক্ষেত্রে এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন, রবি, আইটেল, বিএল। আপনি এখানে আরও কিছু রাখতে পারেন, এখানে টাকার পরিমাণ বা নিজের থেকেও বসাতে পারেন। এখানে আপনার রিচার্জও দিতে পারবেন অ্যান্ড স্পেশাল অফার এখান থেকে দিতে পারবেন। এডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারবেন অ্যান্ড ইউজার এখান থেকে কিনতে পারবে। হ্যাঁ, আর এখান থেকে আপনার কমিশনের যে বিষয়টা, এখানে আপনার কে কত টাকা রিচার্জ করছে, কার এখানে কত ব্যালেন্স আছে, যার এখানে বেশি ব্যালেন্স থাকবে বা যে বেশি রিচার্জ করবে তাকে সর্বপ্রথম দেখাবে। হ্যাঁ, আর তারপরে দ্বিতীয়তে যে আছে, তৃতীয়তে, এইভাবে যারা ধাপে ধাপে দেখাবে অ্যান্ড এখান থেকে এডমিন প্যানেল থেকে আপনি তাদেরকে রিওয়ার্ড দিতে পারবেন। চতুর্থতে আপনার লোন যে অপশানটা আছে, লোন, এখান থেকে ইউজার লোন নিতে পারবে। এখানে দেখেন নিজের জন্য জরুরি লোন, পার্সোনাল লোন। এখান থেকে পার্সোনাল লোন, এখান থেকে লোনের অ্যামাউন্টটা লিখবেন অ্যান্ড এখান থেকে আপনার যে নাম্বার, এখান থেকে কার জন্য, মানে এটার যে উদ্যোগ, এই ব্যক্তির নাম লিখতে হবে অ্যান্ড এখানে আপনার লোনটা কিসের জন্য নেবেন এখানে নিয়ে সাবমিট করে দিলে এটি এডমিন প্যানেলে চলে যাবে। হ্যাঁ, আর এখান থেকে পে বিলে ক্লিক করলে এখান থেকে গ্যাস বিল আছে, ওয়াটার, ইন্টারনেট, টিভি। এখান থেকে আপনার যেই যদি সিলেক্ট করেন তাহলে ওয়াটারে ক্লিক করলে যে ইয়েগুলো আছে, ক্যাটাগরিগুলো, এগুলো আসবে অ্যান্ড এখানে পরিমাণ দিয়ে এগিয়ে গেলেই হয়ে যাবে। আর এখানে আছে আপনার ব্যাংক ট্রান্সফার, আপনার যে মানিটা থাকবে এখানে, এই মানিটা আপনি ব্যাংকেও ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে দেখেন আপনার ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, যাবতীয় ডাচ বাংলা সব ব্যাংক থাকবে। এখানে আপনার ব্যাংকের নম্বর লিখতে হবে আর এখান থেকে পরিমাণ লিখতে হবে। ইলেকট্রিসিটি বিল, বিপিডিপি, আপনার প্রিপেড সব থাকবে। এখানে আপনার মিটার নম্বর, মিটার মালিকের নাম, যে নামটা থাকবে অ্যান্ড যে টোকেনটা যেই নাম্বারে রিসিভ করবেন এটা এখানে দিয়ে অ্যামাউন্ট দিয়ে করে দেবেন। এগুলো দিয়ে আপনারা এখান থেকে বিজনেস করতে পারবেন। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারবেন। অ্যান্ড এডমিন প্যানেল থেকে এখান থেকে আপনারা কী করবেন, এডমিন প্যানেল আমরা এখান থেকে লগ ইন করি। এডমিন প্যানেল থেকে আপনারা এখান থেকে যে টোটাল মোট হোল্ড ব্যালেন্স, পেন্ডিং অর্ডার, পেন্ডিং উইথড্র, ব্যাঙ্ক ট্রান্সফার, এই সবগুলো দেখতে পারবেন। এখান থেকে অর্ডারগুলো দেখতে পারবেন যে অর্ডারগুলো আসবে এখানে। অ্যান্ড এডমিন অ্যাড মানি, যারা এখানে মানি অ্যাড করবে, আমি যদি এখান থেকে মানি অ্যাড করি, দেখেন 1000 টাকা অ্যাড করি আমি এখান থেকে, 100 টাকা অ্যাড করি। যদি ট্রানজ্যাকশন আইডি দিই আপনার এখান থেকে, এখানে অ্যাড মানি এটা রিকোয়েস্ট চলে আসবে। হ্যাঁ, এই নাম্বার, এই ট্রানজ্যাকশন থেকে, বিকাশ থেকে যদি কনফার্ম করি তাহলে দেখেন এখানে দেখেন মানি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, 100 টাকা অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দ্বিতীয়ত আপনার অ্যাড মানি তো করলাম, উইথড্র রিকোয়েস্ট, এখান থেকে ইউজার উইথড্র দিতে পারবে। আর ব্যাঙ্ক ট্রান্সফার এটাও এখানে আসবে। আর এখান থেকে আপনার যে জিপি, রবি, এগুলো আপনার ড্রাইভ অফার বা অফারে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনার ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এখানে আপনার যে সাইটের নাম, পাসওয়ার্ড। আজকে আমরা এইটাই দেখবো যে ওয়েবসাইটে কীভাবে লাইভ করা যায়। তবে চলুন আমরা আমাদের যে সি প্যানেল, আমাদের এই সি প্যানেলে চলে যাই। দেখেন আমাদের সি প্যানেলে চলে আসছে, যেহেতু আমরা এটাকে সাবডোমেনে করব। হ্যাঁ, সাবডোমেনে করার জন্য আমরা এটা এখানে করে দেব, ওপেন করে নেব। এখান থেকে এটা ওপেন করে নেব। ওপেন করার পর এটা আমাদের মেন ডোমেন ওপেন হয়ে গেছে। মেন ডোমেন আমরা এটা মেন ডোমেনে করব না, কারণ যেহেতু আমাদের মেন ডোমেনে আরেকটা ওয়েবসাইট রান আছে, সেক্ষেত্রে আমরা এটা সাবডোমেনে করব। আমাদের সাবডোমেন ক্রিয়েট করা আছে, তার জন্য এইখানে দেখেন ডেমো 1
rsp.bd আমরা এটা ওপেন করে নেব। হ্যাঁ, এখানে দেখেন আমাদের যেটা কাজ করা ছিল এটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা এখান থেকে রিমুভ করে দেবো, যেহেতু আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এটিও করব। ওয়াল সিলেক্ট করব, ডিলিট করে দেবো, এখান থেকে ডিলিট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমরা ডাটাবেসটাও ডিলিট করে দিব, যেহেতু আমাদের আগে ডাটাবেসটা ক্রিয়েট করা ছিল। হ্যাঁ, এখান থেকে টেলিকম ছিল, এই যে টেলিকম আমরা এটা এখান থেকে ডিলিট করে দিব। ওয়েট করব, ব্যাকে যাব, নিচের থেকে এখানে টেলিকম আছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। আপনাদের এভাবে রিমুভ করা দরকার নেই, যেহেতু আপনারা এখানে রিমুভ করবেন না। হ্যাঁ, অ্যাড করবেন না। আমরা সর্বপ্রথম আমরা ডাটাবেসটাকে ক্রিয়েট করবো। এখানে আমরা ডাটাবেসে ক্লিক করবো, ইমার্জেট। আমরা ডাটাবেসকে নেম দিয়ে দিব, আমরা টেলিকম দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আপনাকে ইউজার নেম দিতে পারেন, ইউজার নেম। আমার এই ইউজার নেমটা আমি সেম দিয়ে দিব, যাবতীয় যা যা আছে, আর পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পর আপনারা এখান থেকে দেখেন, আচ্ছা আমরা এটা অল ওকে দিয়ে দিই, অল ওকে দিয়ে নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে দেখেন ইউজার, আর এখান থেকে আপনার যে ডাটাবেস নেম আমরা এটা কপি করে নেব। কপি করে আমরা নোটপ্যাডে রেখে দিব, নোটপ্যাডে আমরা রেখে দিলাম। হ্যাঁ, যেহেতু আমি সব এক দিলাম সেক্ষেত্রে আমার এখানে প্রবলেম হবে না। আমরা phpMyAdmin-এ চলে যাব, কারণ আমাদের এই পর্যন্ত থাকবে। এখন আমাদের এখানে ফাইলটা আপলোড করতে হবে। আমরা এখানে কোন ফাইলটা আপলোড করব? আমরা এখানে ফাইলটা আপলোড করবো, এই ফাইলটা। আপনারা যখন আমাদের থেকে এই ফাইলটা কিনবেন, কীভাবে কিনবেন আমরা এটা দেখিয়ে দিব। এখান থেকে আমরা টেলিকম ওয়েব অ্যাপ, এখান থেকে এই ফাইলটা আপনারা পেয়ে যাবেন। যখন আপনারা কিনবেন এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এই ফাইলটা আপনারা আপলোড করবেন এখানে। হ্যাঁ, এই ফাইলটা আপনারা কীভাবে নেবেন? আপনারা যদি এখানে rsshopbd.isp.bd লিখে সার্চ করেন, আমরা এটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর, ওইখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। হ্যাঁ, একটু ওয়েট করবো, নেটে প্রবলেম করে। এখান থেকে আপনারা যে বিজনেস ক্যাটাগরি আছে, বিজনেস ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার দুইটা ফাইল আছে, একটা হলো আপনার এটা, আর একটা হলো এটা যে আপডেট ভার্সন। এটা আপডেট ভার্সন, এখানে কী কী আছে সব এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা যখন বাই করবেন, এখান থেকে আপনারা যদি বাই করেন যখন আপনার ফোন নাম্বার দিয়ে, ওয়েট করব, আপনারা যখন এখান থেকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে এখানে নাম্বার দিয়ে বাই করবেন, আর এখানে আপনারা যখন বিকাশ নাম্বারটা দিবেন, এখানে বিকাশ নাম্বারটা দেন। এখানে দেখেন আপনার পার্সোনাল নাম্বারটা থাকবে, এখান থেকে নাম্বারটা কপি করবেন। অ্যান্ড আপনার এখান থেকে এই নাম্বারে সেন্ড মানি করে দিলে অটোমেটিকলি এটা কনফার্ম হয়ে যাবে। যখন আপনি কনফার্ম করবেন তখন এই ফাইলটা আপনার সামনে শো হবে, অ্যান্ড ওই ফাইলটা আপনি ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি অ্যাকাউন্ট না করে যদি অর্ডার দেন, তাহলে আপনি যে ইমেলটা সাবমিট করেন ওই ইমেলে আপনার ফাইলটা পাঠিয়ে দেওয়া হবে, ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ওই ফাইলটাই আপনি এখানে আপলোডে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট ফাইল দিয়ে ওই ফাইলটা আপলোড করে দেবেন, যে ফাইলটা আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখান থেকে আমরা ফাইলটা আপলোড করে দিব। আমরা একটু ওয়েট করব। ফাইলটা আপলোড হয়ে গেলে আমাদের ব্যাকে ক্লিক করব, এই ফাইলটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এক্সট্রাকে ক্লিক করব। তো দেখেন আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের ডাটাবেস, আমাদের এখানে ডাটাবেস দিতে হবে। এখন আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে দেখেন এখানে ইরর দেখাবে, যেহেতু আমাদের এখানে ডাটাবেস কানেক্ট নেই। এটার জন্য আমাদের কী করতে হবে? ডেভেলপারে যেতে হবে। ডেভেলপার থেকে যে টেলিকম, যে ডিবিএসকিউএল, এটা আমরা ডাবল ক্লিক করব অ্যান্ড ডাউনলোড করে নিব। হ্যাঁ, ডাউনলোড করে এখানে দেখবেন ইরর আসবে, যেহেতু আমাদের কানেক্ট নাই। সেক্ষেত্রে আমাদের যেই ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম আমাদের এই যে টেলিকম আমরা এটা সিলেক্ট করব, ইম্পোর্টে ক্লিক করব, চোজ ফাইল, অ্যান্ড এখান থেকে আমাদের যে ডাউনলোড দিলাম ফাইলটা এটা এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিব। এখানে দেখেন আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের ডাটাবেসটা কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে দেখবেন আপনার কনফিগ ফাইল আছে, config.php, কনফিগ ফাইলটা আমরা এখান থেকে ওপেন করে নিব। হ্যাঁ, ওপেন করে এখানে আমাদের যে ইউজার নেম, আমরা যদি আমার নোটপ্যাডটা ওপেন করি, এই যে এখানে দেখেন ইউজার নেম এই পুরাটা। হ্যাঁ, ইউজার নেমটা আমরা এখান থেকে কপি করব, যেহেতু আমরা সেম নেম দিলাম, আমাদের সেম দিয়ে দিলে হবে। আমাদের ডাটাবেস নেমও সেম থাকবে, ডাটাবেস নেম সেম থাকবে। এই যে ডিবি নেম যেটা, এটা ডাটাবেস নেম। হ্যাঁ, আর এখানে পাসওয়ার্ড আপনারা যেটা দিবেন
সেম এটাই দিতে হবে। আমরা পাসওয়ার্ড এটা সেম দিছি, চলো আমরা এটাই দিয়ে দিলাম। আমরা যদি এটা সেভ করি, কারণ আমরা যদি রিলোড করি তো দেখবেন আমাদের ওয়েবসাইটে এটা লাইভ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এইভাবে আমাদের একটা ওয়েবসাইট রান করতে পারবেন, আমাদের যে ওয়েবসাইট এটা রান করতে পারবেন। অ্যান্ড যদি কোনো প্রকার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের সাপোর্ট নাম্বারে কল করতে পারেন বা নক করতে পারেন, আমাদের টিম মেম্বার আপনাদেরকে হেল্প করবে। এখানে আমরা যদি এটার অ্যাডমিন প্যানেলটা যদি লগ ইন করি, তাহলে আগে থেকে আমাদের অ্যাডমিন প্যানেল লগ ইন ছিল, আমাদের যদি লগ আউট করে দিই তাহলে এখানে আবার আমাদের লগ ইন করতে হবে। হ্যাঁ, সরি এটা অ্যাডমিন প্যানেল না, এটা ইউজার প্যানেল। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল, এটা এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেল অ্যাড করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি যদি নাম্বারগুলো চেঞ্জ করেন, তাহলে আপনার যদি অ্যাড মানিতে যান, এখান থেকে আপনারা যে এই যে দেখেন বিকাশ, এই যে এখান থেকে ডিলিট করে আপনি আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায় যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারবেন, সমস্যা নাই। এখানে আপনার অ্যাকাউন্টের নামটা লিখবেন, মোবাইল নাম্বার, পার্সোনাল এজেন্ট, মার্চেন্ট দিয়ে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনার লোগোটা করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, আর রিকোয়েস্টগুলো এখানে চলে আসবে। আর এখানে যে নামগুলো দেখছেন আপনার এরকম চলে আসে, এখানে আপনার নাম দিতে পারবেন। এখান থেকে আপনারা নাম দিয়ে দিবেন আপনাদের মতো করে, লোগো আপলোড করতে পারবেন, কিওয়ার্ডও দিতে পারবেন। সেভ দিয়ে দিলে আপনার এরকম আসবে। সরি, আমাদের এখানে ডাবল ইন্ডেক্স হয়ে গেছে। আমাদের রেজিস্ট্রেশন করতে হবে, আমরা রেজিস্ট্রেশন করি নাই। দেখেন এভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার লিঙ্কটা প্রবলেম হতে পারে, লিঙ্কটা এখানে অ্যাকাউন্ট হবে, আমরা এটা ঠিক করে দিব। এই যে account.php। হ্যাঁ, আপনি এভাবে একটা ওয়েবসাইটটা লাইভ করতে পারবেন। আপনারা যারা এরকম একটা ওয়েবসাইট নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করার জন্য ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা এখানে সার্চ করতে পারেন রাকিব কোড ল্যাব। রাকিব কোড ল্যাব দিয়ে চার্জ দিলে আপনার সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাই আমাদের ওয়েবসাইট। এখান থেকে আপনি সরাসরি আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন। আর আমাদের যে প্রজেক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।